সচিবালয়ের সামনে এখনও আমরণ অনশনের যে ডাক দিয়েছিলেন অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, সেই এসআইরা কিন্তু এখন অব্যাহতিপ্রাপ্ত সেই প্রশিক্ষণরত এসআইরা কিন্তু এখনও তাদের সেই আমরণ অনশনের পালন করছেন এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে, এবং যেখানে গতকাল বিকাল থেকে কিন্তু আমরণ অনশন যে ঘোষণা দিয়েছিলেন অব্যাহতিপ্রাপ্ত এসআই সদস্যরা, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং দর্শক, প্রশিক্ষণপ্রাপ্ত এই সকল এসআই যারা ছিলেন রাজশাহী সারদা, যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে, তো সর্বমোট ৩২১ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং যারা মূলত রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল সকাল 10:30 থেকে কিন্তু তারা এখানে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করার পর তারা এই আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আরও একটি বিষয়, গতকাল রাতে আসলে সংবাদ সম্মেলনে তারা যেমনটি জানিয়েছিলেন, তারা আসলে তাদের প্রতি এই প্রশাসন এবং সচিবালয় থেকে কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হচ্ছে না এবং পজিটিভ কোনো ধরনের বিষয় তারা আসলে এখন পর্যন্ত দেখতে পাননি। এবং তারা যেমনটি বলছিলেন, তাদের এই দাবি আদায় না হবেন তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং তাদের মৃত্যু হলে বাসা তারা এখানে তাদের দাবি আদায় না করে তারা যাবেন। আমরা কথা শুনতে চাবো। দেশের সেবার জন্য নিজেদেরকে মানে তৈরি করেছে, তারা রাস্তায় কেন, অনশনে কেন? ভাই, দেশকে জানান, দেশকে জানান এইখানে ৩২১টা পরিবার না, এখানে 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য ৩২১টা পুলিশ এখানে বসে আছে। আপনারা জানান, আপনারা জানান। আমি কিছু বলবো না ভাই, শুধু আমাদের কাছে আসে কি, আমরা তো মরে গেছি, আমরা মরে গেছি। আমরা দেখেন ভাই, আমার ভাইয়ের কাফনের কাপড়, ভাই একটা মানুষ কাফনের কাপড় কখন পরে, একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে ভাই? দেখেন কি অবস্থায় আছে ভাইয়েরা। ভাই আমাদের কাছে আসে কি, আপনারা সরকারের কাছে যান, জবাবদিহি নেন, বলেন যদি আমাদের নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা কোনো অপরাধ থাকে, আপনারা জিজ্ঞাসা করেন যে এই ৩২১ জনের মধ্যে যে 50 জন বা 60 জন আপনারা এই অপরাধের জন্য আপনাদের নেওয়া হচ্ছে না, ওকে বাদ দেন, বাকিগুলোকে নেন। মানে ভাই যা করবেন ওপেন করেন ভাই, আমরা বাঁচতে চাই, জাস্ট এইটাই। শুধু আমাদের এখানে আসলেই হবে না ভাই, আপনারা কর্তৃপক্ষের কাছে যান, কর্তৃপক্ষের অনুরোধ থাকবে ভাই। আমি দিনাজপুর জেলা থেকে, দিনাজপুর জেলা থেকে। দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন প্রশিক্ষণরত আসলে জিএসআই যারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তিনি যেমন আসলে বলছিলেন তাদের এই দাবি নিয়ে আসলে তারা আর কিছু বলতে চান না, এখন প্রশাসনের কাছে যেতে বলছিলেন। আসলে তাদের যে বক্তব্যটি রয়েছে সেই বক্তব্যটি তাদেরকে আনতে বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব আরও একজন অব্যাহতিপ্রাপ্ত জি, আমরা গতকালকের আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, তো তার একটি পর্যায়ে আমাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের সাথে তাদের একটি বৈঠক হয়। তো সেখানে আমাদেরকে পূর্ববর্তী যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল তার ঠিক বিপরীত কথা আমরা গতকালকে শুনতে পাই, এবং যার প্রেক্ষিতে আসলে আমাদের আর কোনো রাস্তাই খোলা ছিল না। এবং তখন আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের যে সর্বশেষ যে অবস্থান আমরণ কর্মসূচি আমরা গ্রহণ করি, এবং এরই প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত এই আমরণ অবস্থানে আছি। এবং আমরা আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য পাওনা, আমাদের চাকরিটা যাতে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এত বড় বৈষম্য, এত বড় অন্যায় বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই, এবং বাংলাদেশের ইতিহাসে এই নজিরটা যাতে স্থাপন না হয় আমরা এটাই চাই। আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা জনগণের সেবায় আমাদের কর্মস্থলে ফিরতে চাই, আমরা এই রাস্তায় বসে থাকতে চাই না। কেউ আমাদের সাথে কেউ আসে নাই। আমরা যে এতগুলা মানুষ এই তীব্র শীতের মধ্যে এই রাস্তার মধ্যে পড়েছিলাম, একটা মানুষ আমাদেরকে দেখতে আসে নাই। আসলে আমরা মানে কি অবস্থায় আছি, আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশে জন্মগ্রহণ করেছি, পড়ালেখা করেছি, এই দেশের মাটিতে আমাদের জীবন কেটেছে, কিন্তু আসলে বুঝতেছি না যে ওনারা আসলে আমাদেরকে আদৌ বাংলাদেশের নাগরিক মনে করেন কিনা। আমরা আসলে এখন সন্দিহান।
দর্শক যেমনটি শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছিলেন যে তাদের গতকাল রাত থেকে তারা যে অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন পালন করছেন এর মধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেখতে কেউ আসেনি। তিনি যেমনটি বলছিলেন তিনি আসলে একজন দেশের নাগরিক, কিন্তু তাদেরই নিয়ে আসলে কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে না এই প্রশাসন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত যেই যারা রয়েছেন তারা সর্বমোট তাদের সংখ্যাটা আসলে 321 জন এবং 321 জন বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের চাকরিতে আসলে পুনর্বহালের দাবিতে তাদের এই আমরণ অনশন ততক্ষণ পর্যন্ত পালন হবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হবে। এবং কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তিনি যেমনটি আসলে জানিয়েছিলেন যে তাদের এই আমরণ অনশনের কালকের অবস্থানের সারাদিন ব্যাপী অবস্থানের পর আসলে সন্ধ্যার দিকে তারা আসলে সচিবালয়ে প্রবেশ করেছিলেন এবং একজন সচিবের সাথে কথা বলেছিলেন এবং তিনি আসলে যেমনটি জানিয়েছিলেন যে তাদের আসলে এই বিষয়টি নিয়ে আগেও যেমন জানিয়েছিলেন তারা উপর মহলে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে সদুত্তর তারা আসলে পাননি বলে তিনি জানিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, গত 5 এবং 6 জানুয়ারি এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এই অব্যাহতিপ্রাপ্ত এসআই সদস্যরা এবং তারা যেমনটি বলছিলেন তাদেরকে এই 12 তারিখ পর্যন্ত আসলে যে সময়টি বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়টির মধ্যে কোনো ধরনের সুরাহা হয়নি তাদের এই বিষয়টি নিয়ে। তারপরে কিন্তু গতকাল 13 তারিখ তারা এখানে আবার অবস্থান কর্মসূচি পালন করে এবং সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এরপর বিকেলে এসে তারা তাদের আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং রাত ভোরে এখানে এই কনকনে শীতের মধ্যেই তারা অবস্থান কর্মসূচি পালন আমরণ অনশনটি করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ আজ সকাল পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করতে বা তাদের এই দাবিটি শুনতে কেউ এখন পর্যন্ত আসেনি, যার প্রেক্ষিতে তারা এখন পর্যন্ত এই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের দাবিটি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এছাড়া রাত থেকে কিন্তু তারা কাফনের কাপড় পরে আসলে এখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থানের মাঝেই কিন্তু তারা কাফনের কাপড় নিয়ে এসেছেন এবং গতকাল রাতেও তারা কাফনের কাপড় পরে এখানে তাদের এই আমরণ অনশনে অবস্থান। তারা বলছিলেন তাদের মৃত্যু হয়ে গেলেও তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। দর্শকদের জানিয়ে রাখি অব্যাহতি পাওয়া এই শিক্ষানবিশ এসআইরা কিন্তু জানিয়েছিলেন যে তাদের গত 5 এবং 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে তাদের 6 জানুয়ারি তাদের কর্মসূচি স্থগিত করেছিলেন এবং তখন দাবি মেনে নিতে 12 জানুয়ারি পর্যন্ত তারা যে সময় বেঁধে দিয়েছিলেন সেই সময়ের মধ্যে কিন্তু আসলে তাদের দাবিগুলো মানা হয়নি, কারণে গতকাল 13 জানুয়ারি তারা এখানে আবার অবস্থান নিয়েছেন। এবং দর্শক আপনাকে জানিয়ে রাখি গত বছরের 21 অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত 252 জনকে এবং 4 নভেম্বর একই ব্যাচের আরও 58 জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয় এবং এরপর আরও 11 জন শিক্ষানবিশ এই এসআইদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে 40তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ 321 জনকে 21 জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়েছিল। যেই বিষয়গুলো নিয়ে তারা বলছিলেন আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের, সেই অভিযোগগুলো তারা এই ধরনের কোনো অন্যায় করেননি এবং তারা শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করেনি। বিষয়গুলো যেন আবার পুনর্বিবেচনা করা হয় এবং তাদের যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতেই মূলত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের এই আমরণ অনশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে বলে তারা জানিয়েছিলেন।